ওঠ উঠবো না। ও মা, এটা কি করেন আপনি? কি করবো? চুমা দেবো। মা, ভাবি না পাইলার তলির মতো কালা ছিল, কি ক্রিম মাখছে? বাপের বিদেশে টাকা পয়সা আছে তাই লেগে মনে হয় অবৈধ টাকা। এ মা খান হলেন একটা কথা কই আপনারে, আমি কোন কোন চাউল খান? হ্যাঁ তোমার বলবো বিয়ে বই নাই, স্বামীর দিকে বিয়ে বইছি। আমার পোলাটা তো গিল্লা লইছো। আমরা ফকির না, আমার বাইরে মনে বড় লোক। তোর বাসায় ঘর জামাই বাস, আর কোনো কথা নাই। তাই বলে বিয়া তোর কাছে দিছি মাইয়ারে, অগো কাছে বিয়ে মারাই বেড়াইছে। ওঠ আনতে, আমরা শুনলাম কি লেগে ওঠ। কত জায়গা হাত দিমু? তুমি ওই যে ওখানে উঠতে বৌদি খাও তো, থাকো তো শ্বশুর বাড়িতে, কামাই রুজি করতে পারো না কিছু? হ্যাঁ। আসসালামু আলাইকুম, মাই ভালো আছেন? আসসালামু আলাইকুম বিয়ান, ভালোই আছেন? কে বলছেন? কি করো আব্বু? কিছু বলবি? কি বলবো আব্বু, বুঝছো? তোমার জামাই দেখছো এই বাসায় আসার পর থেকে কোনো কাজ কাম তো করেই না, আবার খালি দেখো না বসে বসে মোবাইল টিপে, আর বাসারও কোনো কাজ করে না। আরামদাদার আসলে একটা বাধাই মারা গেছে। কি কম, আসলে তোরও দোষ আছে। তুই একেবারে ছেলে ছাড়া অন্য ছেলের কাছে বিয়েই করুম না, হেন না তেন না। আমার ওই যে বন্ধুটা আছে না, ফজল করিম, ওর ছেলেটা কত সুন্দর, প্রিন্সের মতো দেখতে। ওই কানাডার থেকে আসছে জানোস, আমার কতবার বলছে যে কি কম, আর বইলা লাভ নাই। আর আমি তো ভাবছি আব্বু যে গরিব মানুষ, বুঝছো, যে বিয়ে করলে উঠতে গুলো উঠবো, বসতে গুলো বসবো, এই কারণে সে না বিয়ে করছে। ওরে ভাবনা দিয়া আবেগ দিয়া বাস্তব চলে না, বাস্তব অনেক কঠিন। বাস্তবের কঠিন কষাঘাতে যারা থাকে তারাই বুঝে, হারে হারে টের পায় যে বাস্তবটা কত কঠিন। এখন তো আমরা সবাই আসলে কি, এখনকার ছেলে মেয়েরা আবেগে পাগল হয়ে যায়। মানে একটা ছেলেরা দেখলে, একটু স্মার্ট দেখলে, একটু পোশাকের গেটআপ টেটআপ অন্যরকম দেখলেই না পাগল হয়ে যায়। হাই হ্যালো হাই, তারপর আর কি একটা সময় ওই যে আর কিছুদিন গেলে একটা বাচ্চা কাচ্চা হইলে তারপর কি করবি? এখন তুমি ওরা ডাইকে কিছু বলাবো, বুঝছো, কিন্তু বেশি পার পেয়ে গেছে। কই কই ও যে ঘরে বসে মোবাইল টিপতেছে। বাপের জমিদারি আর কি, শাশুড়ির হোটেলে খায়, শ্বশুরের বোর্ডিংয়ে ঘুমায়। ডাক দে রে। এই কই তুমি? আপু তোমার ডাকতেছে। এতক্ষণ লাগে নাকি? কি রিক্সা আইতাছে না লঞ্চ আইতাছে? তাড়াতাড়ি আসো। কিছু কোন আব্বু? বাসে আইছো? জি না, একটু কাজ করতেছিলাম। কি কাজ করতেছিলি? ইটা ভাঙতাছিলা? মোবাইল টিপতেছিল। হ্যাঁ? কি আবার? এই ইটা ভাঙতাছিলা? ফোনের ভিতরে একটু কাজ করতেছি। ফোনের ভিতরে কি কাজ করো? হুয়া হুয়া খাইতে খাইতে তো চর্বি চর্বি মোটা হয়ে গেছে গা। খাও তো, থাকো তো শ্বশুর বাড়িতে, কামাই রুজি করতে পারো না কিছু? হ্যাঁ, কামাই রুজি করবা কোত্থেকা? তোমরা তো গরিব ফকিরনি, ফকিরনি একটা স্বভাব। বড় লোক শ্বশুর বাড়ি পাইছো, চিত্তে খাও, উত্তে ঘুমাও। আর একটা বাল পাইছো যে সারাদিন টাকা বেরায় না, ডলার বেরায়। হ্যাঁ আব্বা, আপনি বেশি কথা বলতেছেন। আবার বলে বেশি কথা বলতেছে। এই বেটা, তোরটা আমি খাই না, আমারটা তুই খাস। আপনার ডামি খাই। তাইলে আবার আমি বেশি কথা কেমনে কইলাম? তারপর আপনার বাসায় থাকি দেখি আপনি যা তা বলতে পারেন না। কামাই নাই 2 টাকা ফুটানি করো, হ্যাঁ? ইনকাম আছে কোনো? ইনকাম নাই। এখন আপনার বাসায় থাকি, আপনার মেয়ে বলছে দেখে তুই বাসায় থাকি, আপনার রাখছেন দেখে। তার মেয়ে বলছে দেখে, তার মেয়ে কি বলছে তুমি কামাই করো না? কই থাকবি? বাসা ভাড়া নিয়ে, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার মতো অ্যাবিলিটি আছে? আমাদের গ্রামে একটু জায়গা আছে, আমার মা ওটার মধ্যে থাকে। যে জায়গাটুকু আছে না, আমার বাড়ির ওয়াশরুম হচ্ছে বড়, তোর বাড়ি ঘর তো আমি দেখাইছি, পা ফালানোর জায়গা নাই। যেখান দিয়ে পাড়া দিয়ে ওখানে গোবর মাটি কাদা, ওই পরিবেশে কোনো মানুষ থাকে? এই বেটা, আমার বাড়িতে যে কুকুর বালি না 2টা, ওই 2টা নিয়ে রাখলো, এখান থেকে পলাইয়া পড়বো। আব্বা, আমরা গরিব হইতে পারি, তার জন্য আপনি এইভাবে অপমান করতে পারেন না। বাবা রে বাবা, স্যার সলিমুল্লাহ, আপনার বাড়িতে থাকি দেখে কি এইগুলো কথা আপনি বলবেন? প্রতিদিন আপনি আমার কথা শুনান। আরে বাবা রে বাবা, সম্মান চৌধুরী, হ্যাঁ সম্মান চৌধুরী। এই তোমার আব্বারে কিছু বলো। আমার আব্বার কি বলবো? ঠিকই তো বলছে, বাদাই মা লোকের আবার কি বলবো? সেই ঘর জামাই থাকি বলে আপনার যা ইচ্ছা তাই বলেন, আমার প্রতিনিয়ত অত্যাচার করেন, আসলে এগুলো ঠিক না। এই আমরা চলে যাই, চলো আমাদের বাড়িতে। তুই যা তোর বাড়িতে, আমি তোর বাড়িতে যাব না। কই যাব? আমাদের বাড়িতে। কোনটা? গ্রামে যে আমাদের ছোট একটা ঘর আছে। কি বাড়িটা? ওই ঘরে তোর পরিবার থাকে, পরিবারের লগে বলিয়া ঘুমাবি। তুই জামাই বউ ঘুমায় থাকবো, আর তোর পরিবার ভিডিও করবো এক রুমের ভিতরে। এগুলো আসলে কি করবো তোরে? তোর না লজ্জা শরম নাই? আমাদের তো লজ্জা শরম আছে। আমাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা একটু বড় হইলেই না আলাদা করে দিই, সেপারেট করে দিই।
তোর মতো এরকম ওই যে সবাই মিলা সব পরিবার এক লগে মিলামিশা থাকে না, ছোট লোক। আপনি তো জানেনই আমরা ছোট লোক, তারপরে এত কথা বলেন কেন? আমি বিয়া দিছি তোরে? এই বান্দির পুত, তোর কাছে আমি বিয়া দিছি? হ্যাঁ, তোরা আমার মেয়ের ভরণ পোষণ করার মতো অ্যাবিলিটি আছে? হ্যাঁ, কোনো ইনকাম সোর্স আছে? তাইলে তুই গ্রামে নিয়ে করে রাখবি। আমার মেয়েকে ওইখানে বড় হয়েছে নাকি, ওই পরিবেশে বড় হয়েছে নাকি? হ্যাঁ, ও জ্ঞান হবার পর থেকে হাই সোসাইটিতে মানুষ হয়েছে, বুঝাইতে পারছি তোরে? হ্যাঁ, মাথা যুগলো। আপনি যেইগুলো করেন এগুলো আসলে কোনো শ্বশুরে করতে পারেন। আমি আপনার বাসা থেকে চলে যাবো। তুমি কি আমার সাথে যাইবা নাকি থাকবা? আমি আপনার বাসায় আর থাকবো না বেশি দিন, চলে যাবো কিছুদিন পরে। আমার মা আর বোন আসবে, ওই তাদের সাথে আমি চলে যাবো। কয়ে তোর মা বোন? আপনাদের বাসায়। কেন? এটা কি চিড়িয়াখানা? দেখতে আসবো আমারে। দেখতে হইব বিল ক্লিনটন? আরে বাবা রে, এখন আর পালতাছি না, হ্যাঁ। এখন আবার মা বোন নিয়ে আসতেছে। মানে কি দেশে কি খাবার টাবার নাই কিছু? তুমিও তোমার বাপের সাথে সাথে আমার সাথে এমন করতেছো। কি বলবো দেখতে আইব? তোর মা দেখতে আইব তোরে? কে তোর মার বুকের দুধ খাস নিতে হনো? অনেকদিন ধরে আম্মু আমারে দেখে না, তার জন্য বলছে আসবে দেখতে। বাবা রে বাবা, ছোটি ঘরের বাচ্চা আর কি দুধ খাওয়াইতে আইব? নাহলে কান্তাছে। যা বাড়া, বান্দির পুত, যা ভিতরে যা, না কই যে বাবা, যা ভিতরে এগুলো একটু পুষবো। যা, সুন্দর করে ছাদে গাছে পানি দে, সবগুলি গাছে পানি দিবি। একটা গাছ যদি শুকনা থাকে বান্দির পুত, তোর পাছা লাল করে আলাম লাগতে। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, আবার এদিকে তাকাই রিসুস কে? যা, যাস না কে? ওর মা বোনে বলে আসবে, আব্বু আসলে অপমান করে ঘর থেকে বের করে দিতে হবে। কই আইব? এই জায়গায় বলে আসবে, ওই যে বললো দেখলো না? আয়া লোক, ওই যে কমিউনিটি সেন্টারে যেরকম সাদর আমন্ত্রণ করে না মেহমানরে, এরকম আমন্ত্রণ করে নিয়ে আসবো। তুই কোনো টেনশন করিস না, যা করে যা। আসসালামু আলাইকুম, মাই ভালো আছেন? আসসালামু আলাইকুম বিয়েন, ভালোই আছেন? কে বলছে ভাই তার জন্য? হ্যাঁ, ভালো আছেন বেন? আবার জিজ্ঞেস জিগাইব না কেমন আছেন? কোনো কথা বলবো না আমার সাথে। বিয়া দাও, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদ দে। ও মা, আপনি কোন জমিদারের ঘরের বংশ? বিয়া দাও, বসে আছো থাকবা। কি সেনুকের কথা বলতেছেন কেন? এ বাড়িতে কেন আসছো সেটা বলো আগে। আমার ছেলের বড় দেখতে আসছি। তোমার ছেলেকে সহকারে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ছেলের বড় দেখতে আসছি। আপনার ছেলেকে অনেক আগে আমাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এই বাড়িতে আপনাদের কোনো কিছু নেই, এই বাড়ি থেকে বেরিয়ে কি যায়। বলেন মা? ওই আমার ভাইরে আপনার মেয়ে দিয়ে বিয়ে করেছি দেখে কি আমার ভাইরে বিক্রি করে দিছে আপনাদের কাছে? কি বলি বুঝেন না? আপনার ভাইকে তো অনেক আগে আমাদের কাছে বিক্রি করে দিচ্ছেন, সে কারণে তো এই বাড়িতে গজদামে থাকে। তাই রয়েছেন কেন? বেরিয়ে যান। তাই মা, ওই বেরোন। এমন করতেছেন কেন আপনি? হ্যাঁ মা, কেমন করছি? ইনি কি খায় এত শক্তি কেনার গায়ে? এই কথা কম বলো। মরা গেলে বেরিয়ে না? যান, বেরিয়ে যান, যান এই বাড়ি থেকে বেরিয়ে যান। আনতো আসছি পোলা লাগা তারপর যাবো। এই ছোট ছোট তো এ মা, খারান হলেন একটা কথা কই আপনারে, আমি কোন কোন চাউল খান? হ্যাঁ, আগে তোমার বলবো। দিন দিন যখন এই তখন দিন মোটা হন, চিকুন দিতে পারেন না? কোন কোন চাউল খান? দিন দিন তো মোটা হন, আপনার মাইয়া দিয়ে শুক না। বেশি কথা বলবো না। আমার সাথে কুটো বিয়া দাও। এই উঠেন তো। এ মাই, গায়ে দেবেন না, প্রত্যেকবার কি করবো? সালাম দিব? হ্যাঁ, খাবার দাবার দেন। এই কই তুমি? আমার এদিকে আসো। এই চুপ থাকেন, বেয়া লোক মহিলা। এমন পাজি কে? এই কই তুমি? মা, এই মা মা শুনে না। মা কি কোনো কথা হয়ে নাই, খালি কথা কথা খায় বেয়াদ বেদ, আর কোনো কথা শিখে নাই। এটা মনে হয় জন্মের সময় তিতা দিছিল, মন দে মন রস নাই তো। দেখ কেমন তো দেখায়। মা সোপাটা দেখছো? ও শোনো, আমার ভাইরে কোন কি একটা কিনতে, হ্যাঁ ও দেখো বড় লোক কইলাব কি খাটের বালিশ সোপার উপরে দিয়ে থইছে, কোনো ই নেই। আসসালামু আলাইকুম বিয়ে, ভালো আছেন? ওঠেন, তালই ওঠেন। কই উঠবো? কোলে উঠবো? তালই লইতে পারবেন আমার মায়েরে? আমার বাসা লতে পারবেন? বাড়িটা কি আপনার বাপের? না, আপনার বাপের। ওঠেন, আরে গায়ে হাত দেওয়ার আগে ওঠেন। গায়ে হাত দিয়ে গেলে ওঠ, অসভ্য কোথাকার, ওঠ, আমা তুমি এটাই বউ। ওঠ, এই ওঠ। উঠবো না, এখানে বই থাকবো। চটকায় দাঁত ফলাই দেবো। দেন, আমি আর ম্যাডাম মানুষকে হাত দিই না। উঠবি? না উঠবো না, আমার বাইরে রাখবেন। রাবিলে ডাক দেন। তোরে কইছি নাম থেকে নাম। না মোরা, আমার বাইরে রাখবেন। আমি কিন্তু গায়ে হাত দেবো এখন। রাবি আপনি আমার না। সমস্যা কি লাগা? কি করবো? আপনার বাড়িটা কি আপনার বাতারের? হ্যাঁ বাতারের। বাতারেন আমার বিয়ে। ওঠ, বিয়াই মারাই বেড়াইছে। বাসা কত? ওঠ আনতে, আপনি শুনে লাগবেন কি লাগা? ওঠ, আমা, কত জায়গায় হাত দেবো। তুমি ওই যে ওইখানে উঠতে বৌদি। চুপ, বেয়াদব, ওঠ। উঠবো না। হুট, ও মা, এটা কি করেন আপনি? কি করবো? চুমা দেবো? ছাড়েন তো। আবার গায়ে হাত- কামড় দিয়ে দিমু কিন্তু। কই কামড় দিবি? এনে কামড় দিবি? ওখানে তো নামস না কে? নামবো না। নামবি না কে? তালই কি? আপনি কিন্তু আমার বাবার মতো, আপনি আমার গায়ে হাত তুলছেন। তোর বাবার মতো কিন্তু তোর বাবা না।
বাবা হইলে কে পারতেন? বুঝছস? আর বাবা হইলে কি তোর আমি হেনতে নামাইতাম? জীবনও নামাইতাম না। আর তোর এরকম কালী ভটকি মা আমি বিয়া করতাম নাম। তাহলে আমি মাইয়া ডাকি এই নাম আমার মা কালী ভুটকি, আমি মনে নাম 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 কি অবস্থা শুরু করছ নাম তো চলো তো। নাম 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 এই আমার মায়ের লেউ না মায়ের মাথায় একটু সমস্যা আছে আপনার লাগে মুখে এই আরে ধমকায় না ভাই আচ্ছা দিগাই বাড়ি করেন। মা তুমি কিন্তু আমার রাগ সম্পর্কে জানো, যদি একবার আমার রাগ ওঠে। এই আবার বস কেন? এখানে বস ওর লাগে এমন করতেছিস আপনি এখানে বসে কেন? তো কই সোফার দাম জানো? না হ্যাঁ? সুপার দাম লাখ টাকা না বোতাল লাখ 1 লাখ টাকা না 2.5 লাখ টাকায় সোফা। সিঙ্গাপুর থেকে আনাইছে সোফাটা। আমার ঘরে একটা সোফা আছে, তুমি সোফা আছে সোফা তুমি যে বেশি কাম করো বেশি দিন একটা দিছে। হ্যাঁ আচ্ছা ভালো ঘুমানোর জায়গা নাই আবার সোফা লাগায়। আমার সবাই ঘুমাই। তো সোফাই তো ঘুমাবি, বিছনা আছে নাকি? ওই বড় লোকের বাড়িতে মনে হচ্ছে সোফার মধ্যে সার্পক হয়েছিল, ফালাই দিছে, ওইটি তোরা লইয়া পড়ছস। দে না সারপোকা নাই এখন, আমার কয়দিন রোদে হারাই ফেললাম না। এমন করেন কি আপনি রাব্বিলের বললাম আচ্ছা তো। কেলে গেছেন? রাবিল দেখতেছি এই ববিনা ওর নো বই ভাই আপনার লাগে আমি শুরু করে বাইরে আট দিবেন না। আপনি জানেন যে আমার এই বেটি গায়ে হাত দিস পারবা। আপনি জানেন ওই গায়ে হাত দিস কেন? তো আপনার গায়ে একদম কি ওসব বেয়াদব। আপনি তো চরম এই তোর বাড়িতে আমি আইছি। কি হয়েছে? তোর বাড়িতে আমি আসছি। ভাবি? তুই আমার বাড়িতে আইছস। ভাবি ভালো এই, আছে? কে ভাবি? গায়ে হাত দিস কে? আবার আল্লাহর পুত্র। হাত দিলে কি হইছে? এমন করেন কি লাগা, হ্যাঁ ও মা হ্যাঁ আপনার এই পাগল মেয়ে নিয়ে এই বাসায় আইছেন কি লিগা? পাগল ছাগল। বি মা ভাবি না পাইলার তলির মতো কালা ছিল, কি ক্রিম মাখছে? বাপের বিদেশে টাকা পয়সা আছে তো লেগে মনে হয় অবৈধ টাকা পয়সা তো কি করবো, দিশা পায় না কোন জায়গা হালাইবো। এলে তো বাপের তো কইরা থাকতাস না হ্যাঁ ভাবি আমার একটা ক্রিম কিনে দিয়েন, হ্যাঁ দিয়েন কিন্তু। ও ভাবি আমার কাপড়টা তো সুন্দর। এই ফকিনি ছাড়। ফকুনি দিয়া বিয়া বিছো না আপনাকে দেখে বিয়ে বই নাই, স্বামীরে দেখে বিয়ে বইছি। আমার পোলাটা তো গিল্লা লইছো আমরা ফকির না, আমার বাইরে মনে হয় বড় লোক। এই পোলার একটা বানাই লগা। হ্যাঁ বুড়ো কালে মার বাপ নাই বলে বানাবো কেমনে? তোমার মায়ের কের কাছে দিয়ে দিও কোনটাকে। আপনার বড় দিয়ে দেন কারোর কাছে কোনটাকে। যাও। আমার বোতা আমার তো আমি তো আছি, আমার বইয়ের লাগে তো জামাই আছে, পাগল হয়ে তোমার মার গিয়েছে। তো আর নাই, বুঝো নাই? তোমার মার দরকার। এই ওঠ। এই, খালি গায়ে হাত তোলেন। এটা এই। পাগল হয়ে গেছে, যাতে মাথা তালে। এই তোমরা বাইরেও তো রাবিলে রাখ দেন কোনো রাব্বিল টুব্বিল নাই, যাও রাবিলে রাখ দেন যাও রাব্বিলে গেটের বাইরে পাঠামু, ওখানে না, দেখা না, করো। এখানটা যাও, যাও। তোমাদের এখানে বাড়ি কি তোমার বাপের না তোমার ভাতারের? তোমার ভাতারের বাড়ি একের চটকনা তুমি গেলাম আরেকবার বইলে সোফার মধ্যে। বাও মা বাও এই ঝাড়ুটা লইয়া তো উঠবে না। উঠবি না? আই, উঠবো না। এই রাখ, কিছু কইস না। রাবিলে রাখ দো দেখা করে জায়গা রাব্বিলের সাথে আপনাদের কোনো কথা নাই। যান বাইরে। আপনি কি কোন মানুষের কাতারে পড়ে ওঠ, উঠতে কইছি না? ওঠ, উঠোস না কে? আপনার সমস্যা ওঠ, নাকি উঠবা। আপনি তো আমার পোলা মাইয়া উঠো, উঠতে পাগল উঠা এখানে দাঁড়ায় কথা বলো, উঠো। মা ওই যে আমার ঘরে একটা বেড়া আছে না, ওই যে সুদে কুত্তা টাকা কামড়াইছিল যে? হ্যাঁ সুদে টাকা। এই এটা কি ছোটবেলায় কুত্তা কামড়াইলে? ওঠো, এই, এই ওঠ, হ্যাঁ? ওঠ ওঠ, তালই কুত্তা কোন জায়গায় ওঠ, কামড়াইলে কুত্তা মেরে? তোর মার ওই জায়গায় কামড় দিছে। আমার মার, যা তো দিয়ে তুমি, আমার মার। যা কি মসব্য যা বাইরা। বেড়া শিক্ষা দেখতে নাই, অশিক্ষা। না শিক্ষা নাই, এই, যা বাইরা। এই জান এই বাইরা, বাইরা আনতে। তোর পোলা আলির পুতে আইছে, শরৎ পোলা। মারো বেয়াদব লোক একটা, অসভ্য। আম্মা আপা কোন আর সুস্থরা? আইছি তো কোন সময় এই দৌড়তে যাইতা কি হয় হোল এরা কি করে জানো? দেখো জানো একটু বইটা দেন, আমি একটু দেখাই তোরে এমনি একটু বসছিলাম, আমার উড়ে দিচ্ছে। ঝাড়ু লইয়া জুতা লইয়া কত কথা আঙ্গুর কইলো অপমান অবস্থা করলো আপা আপনি আমার বোনের গায়ে হাত দেন কেন? শিল্পপতি জহিরুল ইসলাম আপনি। আপনি আমার ফ্যামিলির মানুষ দেখলে আপনি এমন করেন? এ বেটা তুই কি? এই আমার বাইরে হাত তুলে কথা তুই বলকে কি? শুনেন আব্বা, ওই বেশি ঘর জামাই, তুই কি? ওই বেশি ঘর জামাই। আমি আপনার বাসায় ঘর জামাই। বাস আর কোনো কথা নাই। তাই বলে কি বিয়া তোর কাছে দিছি মাইয়ারে, অগো কাছে দেই নাই। তাই বলে কি আপনি আমার বোন, আমার মা আর বোন যারা আছে কি বলেন? এইখানে কি এখানে কি দেখতে আসছেন? আছে? গেটের বাইরেতে এই দেখবি। রাবিল তুই বিয়া করছিস দেখি তোরা না বিচ্ছে লাইছ আমরা এই ভাই তুই তালাক দিয়ে লতা তোর একটা সুন্দর একটা মাই এই! করো মার। গেটের বাইরেতে দেখবি, দেখা করবি, অন্তে বিদায় দিবি। আর আজকার পর থেকে তো তাও হইব না, তুইও যাবি এই বাড়ির তক্ষণে। থাকবে না আমার ভাই, আমার মা বাসা বসে কাম করে আমাকে খাওয়াবে। যা। আমার খাবো না শুনেন তুমি আব্বা, ভাই আপনি সব সময়ের সাথে যা খুশি তাই করবেন কেন? হ্যাঁ তোর কাছে হিসাব দিতে হইব, তোর কাছে হিসাব দিতে হইব। হ্যাঁ আমি কি তোর বাড়িতে থাকি না তুই আমার বাড়িতে থাকস? কে এই যে আম্মু, এটা কি বেডরুম? আমার বোনের একটু মাথার মধ্যে সমস্যা মাথা আছে। সমস্যা আছে, পাগলা গারোতে দিয়ে দিবি। হেন আনছসকে হেমায়তপুর পাঠাই দে, পাবনা পাঠাই দে। তাও যদি না পারস, আমার কাছে নাম্বার আছে, নাম্বার লো, আমার মোবাইল দা ফোন দিয়া ওখানে পাঠাই দে। এইরকম করসকে আঙুল নামা ক, এবার ক। আপনি আমার শ্বশুর দেখে আপনার সম্মান দিতেছে, দেখি বুঝছেন? আমি কি তোর দুলাভাই লাগেনি? তুই কি শর্ত? হ্যাঁ? তাহলে শর্ত কি বেড়া না বেড়ি পাড়া?
তুই কি এমনি মারতে পারছ না হ্যাঁ এই মানে খারাপ ঠিকই বুঝছেন আপনাদের মনটা অনেক ছোট বুঝছস তুই তোর বাপের সাথে এই পান্দির বোধ বাইরে। আপনাকে রাখো চুপ থাকেন এই আসো আম্মা মালো 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 আল্লাহ পাগল পাগল আসলে পাগল অরিজিনাল আচ্ছা। পাগল শোন ভালো হয়েছে আমি ওই যে আমার বন্ধু আছে না তাহের চৌধুরী এর পোলার লগে প্রিন্সের লগে তোর বিয়ে ঠিক করছি তুমি দেখো 2 দিন পর আবার আইসা আর 2 দিন পর আইলেও সমস্যা নাই